জীবন নিয়ে আমরা সবাই কম বেশি হতাশ। কেউ ক্যারিয়ার নিয়ে, কেউ চাকরি নিয়ে, কেউ বাবা মা পরিবার সন্তান নিয়ে, কেউ জীবনসঙ্গী নিয়ে। আমরা সবাই জীবনের একটা পর্যায়ে কম বেশি হতাশ হয়ে পড়ি, কিন্তু আমরা জানি না এই হতাশা থেকে আমরা কীভাবে বের হয়ে আসতে পারি। তো চলুন আপনাদেরকে আমি কিছু টিপস বলি, যেগুলো দিয়ে আমি আমার হতাশা কাটিয়েছি এবং মোটামুটি একটা স্বাভাবিক জীবনে চলে এসেছি। আমি খুবই ডিপ্রেশনে ছিলাম আমার জীবন নিয়ে, আমার অসুস্থতা ইত্যাদি নানা কারণে আমি প্রচুর ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। ডিপ্রেশন কাটানোর জন্য সবার প্রথমে আমি যেটা করেছি সেটা হলো আমি একটা এই শব্দটাকে ভালোবেসেছি। সেই শব্দটা হলো অ্যাকসেপ্টেন্স। বাংলায় আমরা যেটাকে বলি মানিয়ে নেওয়া। মানিয়ে নেওয়া মানে এই অ্যাকসেপ্টেন্স হলো আমি অন্যায়কে মানিয়ে নিচ্ছি, অন্যায়কে দেখে চুপ করে যাচ্ছি, সেই মানিয়ে নেওয়া না। এই অ্যাকসেপ্টেন্সের মানে হলো আমি যেমন, আমি কালো, আমি খাটো, আমি মোটা, আমি গরিব, আমি যেমনই হই না কেন, সবার আগে আমি নিজেকে নিজে ভালোবাসতে হবে। আমার নিজেকে নিজে নিয়ে গর্ব করতে হবে যে হ্যাঁ, আমি যেমনই হই আমি ঠিক আছি, আমি সুন্দর। এই জিনিসটা যখন আমি অ্যাকসেপ্ট করব, তখন আমি ভিতর থেকে একটা অন্যরকম ভালো অনুভব করব। এছাড়াও আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আমাকে ভালো থাকার জন্য আমি অন্য কারোর উপর নির্ভরশীল হব না। আমি নিজেকে ভালো রাখবো। আমি কেন আরেকজনের কাছ থেকে ভালো লাগা, মানে আমাকে ভালো ফিল করানো, এটা কেন আমি আরেকজনের থেকে চেয়ে নিব। আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি আমাকেই আমার ভালো লাগতে হবে। আমি মেনে নিয়েছি আমাকেই আমার ভালো রাখতে হবে, ভালো লাগাতে হবে, এবং আমি আমার জন্য আর কেউ ছুটে আসবে না। যেমন আমি বাকি আর 10 জনের জন্য ছুটে যেতে পারবো না, তেমনি আমার জন্য বাকি 10 জন ছুটে আসবে না। তাহলে আমাকে নিজের টেক কেয়ার নিজেকেই করতে হবে। এর মানে এই না আমি কারো বিপদে চলে যাব, বিপদে সাহায্য করব না। হ্যাঁ, আমি সবার বিপদে সাহায্য করব, সবাই আমার বিপদে সাহায্য করবে, কিন্তু এই যে আমাকে ভালো রাখা, যত্ন করা, এই জিনিসটা তো আমি সবার জন্য করব না। তাহলে আমি কেন আশা করব সবাই আমার জন্য করবে? আমি যদি সবার জন্য করি, সেটা তো তার আমার নিজের ক্ষতি হচ্ছে। আমি নিজেকে ভালোবাসবো, নিজের জন্য করব। যতক্ষণ পারবো সবার আগে নিজেকে প্রায়োরিটি দিব। এই জিনিসটা যখন আপনি মেনে নেবেন যে হ্যাঁ, আপনার জন্য শুধু আপনিই আছেন, ঠিক যেমন বাকি 10 জনের জন্য আপনি নেই, তেমনি বাকি 10 জন আপনার জন্য নেই। আপনি কারোর উপর নির্ভরশীল হবেন না। নিজেকে ভালো রাখলে, নিজেকে অ্যাকসেপ্ট করে নিলে, তখন দেখবেন ভিতর থেকে একটা আপনার শান্তি আসবে, মনে একটা শান্তি চলে আসবে। এইভাবেই আমি হিল করেছি নিজেকে, সব ডিপ্রেশন কাটিয়ে উঠেছি। জার্নিটা সহজ ছিল না, কিন্তু আমি সহজ করেছি। অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আস্তে আস্তে আপনাদের সাথে আমি সবগুলো টিপস শেয়ার করব। চ্যানেলটাকে লাইক দিয়ে পাশেই থাকুন। আমি কিভাবে হেল্প করেছি আপনাদেরকে বলবো সব কিছু। ধন্যবাদ।